নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আজকে রান্না করব নিরামিষ মোচার ডালনা। তার জন্য এখানে আমি কিছুটা মোচা কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটু সবজি। এই দেখুন, মোচাগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর নিয়েছি একটা আলু, সঙ্গে নিয়েছি কিছুটা ছোলা, কাঁচা ছোলা ভিজিয়ে নিয়েছি, আর নিয়েছি সামান্য নারকেল। এই সব দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ মোচার ডালনা তৈরি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। মোচা রান্না করার জন্যে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। একদম প্রথমে আমি এই প্রেসার কুকারের মধ্যে কেটে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। একটু সিদ্ধ করার ব্যাপার আছে। আর এই কেটে রাখা আলুটাও আমি এই মোচার মধ্যেই দিয়ে দিচ্ছি। চটজলদি রান্না হবে। আর এই ছোলাটাও একটু সিদ্ধ করে নিচ্ছি, মোচার মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, বাটা হলুদ। সব কিছু দিয়ে আরও সামান্য একটু জল দিলাম, দিয়ে হাফ সিদ্ধ করে নেব মোচাটাকে। চলুন মোচাটা এবার গ্যাসে সিদ্ধ বসিয়ে দিই। মোচাটা আমি গ্যাসে বসিয়ে দিলাম, একটু সিটি পড়ুক হাফ সিদ্ধর মতো, তারপরে নামিয়ে দেখাচ্ছি। চলুন নারকেলটাকে কুড়ে রেডি করে নিই। মোচাটা প্রেসার কুকারে হাফ সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। ছোলাটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার চলুন রান্না করি। এখানে কিছুটা নারকেল কুড়ে নিলাম, নারকেলটা দিয়ে রান্না করব। চলুন। মোচা রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি একটা শুকনো লঙ্কা, একটু ধনে আর সামান্য একটু জিরে, এটাকে একটু হালকা করে ভেজে নেব। মশলাটা একদম রেডি হয়ে গেছে। চলুন এবার নামিয়ে ফেলি। নিরামিষ মোচা রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ফোড়ন। একটা এলাচ দিলাম, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন। এবার এই সিদ্ধ আলুটাকে কেটে নিয়েছি, এগুলোকে একটু ভেজে নেব। আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা আদা, আর সঙ্গে দিয়ে দিচ্ছি এই নারকেল কোড়াটা। একটু ভেজে নেব। আদা, নারকেল আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার একটু হলুদ কম মনে হচ্ছে, একটু হলুদ দিয়ে দিলাম। এবার এই সিদ্ধ করে রাখা মোচা আর ছোলাটাকে আমি দিয়ে দিচ্ছি। মোচাটাকে খুব ভালো করে একটু ভেজে নিলাম নারকেলের সঙ্গে ছোলা দিয়ে। এবারে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কেন মোচা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আবার বেশি ঝাল দিলে পর ভালো লাগে না মোচা। নিরামিষ মোচার তরকারি। কিছু আলু আমি একটু ভেঙে দেবো।
এখানে মিক্সিতে মশলাটা গুঁড়ো করে দিলাম, ভাজা মশলা। এবারে এর থেকে মোচা পরিমাণ বুঝে আমি কিছুটা মশলা দিয়ে দিচ্ছি। এতক্ষণ আমি মোচায় একদম জল দিইনি, এবার একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। ভাজা মশলা আর সবজিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল দেবার পর মোচাটা একদম ফুটে উঠেছে। এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো। একটা ঢাকা দিয়ে দিলাম। এখন 2-3 মিনিট, বেশি না, 2-3 মিনিট রান্না হোক, তারপর ফেরত এসে দেখাচ্ছি। ঠিক 2-3 মিনিট পরে ফেরত আসলাম, ঢাকাটা খুলছি। দেখুন কত সুন্দর মাখো মাখো হয়ে গেল মোচাটা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। হালকা মিষ্টি না দিলে ভালো লাগবে না মোচা। নারকেল দেওয়া আছে। এবারে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা। আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু ঘি। সিদ্ধ করার সময় নুন দিয়েছি, মনে হচ্ছে একটু কম, এই জন্য আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে আমার রান্নাটা একদম রেডি। রান্নাটা হয়ে, মোচা রান্না একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। 2 মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি। রান্না করলাম নিরামিষ মোচা, ছোলা আর নারকেল দিয়ে। কিভাবে রান্না করলাম আপনারা দেখলেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। এভাবে রান্না করে খাবেন নিরামিষের দিন বা যে কোনো দিন, দারুণ স্বাদ এটা খেতে। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।